ফাইবার সম্পর্কে বিগত 3টি ভিডিও বানিয়েছি আমি। ফাইবারের যাবতীয় খুঁটিনাটি বিষয় সে ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করেছি। আমার ফাইবার অ্যাকাউন্টের কিছু অংশ কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করেছি। আজকে আপনাদেরকে জানাবো আপওয়ার্ক সম্পর্কে। আপওয়ার্কের অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সে বিষয়ে ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, কিন্তু আপওয়ার্ক অ্যাকাউন্ট কিভাবে রক্ষা করবেন ব্যান্ড হওয়া থেকে এ বিষয়ে কিন্তু টিপস খুব কমই আপনারা ইউটিউবে পাবেন। আপনার আপওয়ার্ক অ্যাকাউন্ট কীভাবে ব্যান্ড হওয়া থেকে রক্ষা করবেন সে বিষয়ে বিস্তারিত বলার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। পৃথিবীর সবচেয়ে বড় অনলাইন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস হলো আপওয়ার্ক। নতুন ফ্রিল্যান্সারদের জন্য ক্লায়েন্ট খুঁজে পাওয়া একটি চ্যালেঞ্জিং ব্যাপার। অনেক সময় নতুন ফ্রিল্যান্সাররা কাজ শেখার পরেও সঠিক ক্লায়েন্ট খুঁজে না পাওয়ার কারণে কাজ ছেড়ে দেয়। আপওয়ার্ক হলো এমন একটি প্ল্যাটফর্ম যার মাধ্যমে ফ্রিল্যান্সার এবং একজন ক্লায়েন্টের মধ্যে যোগাযোগ স্থাপন সম্পন্ন হয়ে থাকে। আপওয়ার্ক মূলত একটি অনলাইন জব ওয়েবসাইট। আপওয়ার্ক মার্কেট প্লেসের মাধ্যমে আপনি যদি একজন ফ্রিল্যান্সার হিসেবে ক্লায়েন্ট খুঁজেন তাহলে সহজেই পেয়ে যাবেন। আবার যদি একজন ক্লায়েন্ট হিসেবে ফ্রিল্যান্সার খুঁজেন তাহলে দ্রুত যোগাযোগ স্থাপন করতে পারবেন। আপওয়ার্কে প্রায় 1 কোটির বেশি ফ্রিল্যান্সার কিন্তু কাজ করে যাচ্ছে। আমরা অনেকে শুনে থাকি যে তাদের অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে। কোন কারণে ব্যান হয়ে গেছে এই বিষয়টা কিন্তু জানা জরুরি। এই কারণটি যদি আপনি জানতে পারেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কোনোভাবেই আর বন্ধ হবে না। তো চলুন জেনে নেওয়া যাক কোন কোন কারণে আমাদের আপওয়ার্ক অ্যাকাউন্টটি ব্যান হয়ে যাচ্ছে। আপওয়ার্ক কোনো কারণ ছাড়া কখনো ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট সাসপেন্ড করে না। আপনি যদি আপওয়ার্কে ফ্রিল্যান্সিং করার মাধ্যমে আপনার জীবিকা নির্বাহ করে থাকেন তাহলে কিছু জিনিসের উপর খেয়াল রাখার মাধ্যমে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়া থেকে বাঁচাতে পারেন। প্রথম যে কারণ সেটি হচ্ছে এক পিসি অথবা ল্যাপটপে একাধিক অ্যাকাউন্ট লগ ইন করা। আমরা ফাইবারের ভিডিওগুলোতেও বলে আসছি যে একই আইপি যদি আপনি ব্যবহার করেন 2টি অ্যাকাউন্টের ক্ষেত্রে তাহলে কিন্তু যে কোনো একটি অ্যাকাউন্ট আপনার বন্ধ হয়ে যেতে পারে। তো বিষয়টা কিন্তু অনেক রিস্কি একটা বিষয়। আপনাকে আমি আরও যদি একটু ভেঙে বলি তাহলে সেটা হচ্ছে আপনার পিসিতে যদি অন্য কেউ এসে তার আপওয়ার্ক অ্যাকাউন্ট লগ ইন করতে চায় সেক্ষেত্রে কিন্তু তার অ্যাকাউন্ট এবং আপনার অ্যাকাউন্ট দুইজনের যে কোনো একটি অ্যাকাউন্ট কিন্তু ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আবার আপনি যে ওয়াইফাই ইউজ করছেন সেই ওয়াইফাই যদি পার্সোনাল না হয়ে আপনি যদি কোনো ব্যাচেলর বাসায় থাকেন সেক্ষেত্রে কিন্তু অনেকে সেই একই আইপি নেটওয়ার্ক ব্যবহার করছে। আপনাকে খেয়াল রাখতে হবে যে এই আইপিতে পূর্বে কেউ আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলেছে কিনা। যদি আপওয়ার্ক অ্যাকাউন্ট কোনো ব্যক্তি খুলে থাকে তাহলে কিন্তু আপনার সেই আইপি ইউজ করা ঠিক হবে না। আপনি নতুন অপারেটর কোম্পানি থেকে ওয়াইফাই সংযোগ নিয়ে আপনার আপওয়ার্ক অ্যাকাউন্টটি সম্পূর্ণ নতুনভাবে তৈরি করতে হবে। আপনি জরুরি কোনো প্রয়োজনে আপনি রুমের বাইরে থাকলেন কিংবা অন্য কোনো এলাকায় আপনি কোনো কারণে আপনাকে যেতে হয়েছে, আপনার এমন সময় কোনো জিমেইল আসলো যে আপনার আপওয়ার্ক অ্যাকাউন্টে এই মুহূর্তে প্রবেশ করতে হবে, কিন্তু আপনি যদি সেই এলাকার কোনো পিসি থেকে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে ব্যান্ড হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কেননা আপনি যে আইপি থেকে আপনার আপওয়ার্ক অ্যাকাউন্টটি পরিচালনা করে এসেছেন সেই আইপি যদি হঠাৎ করে চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু যে আপওয়ার্কের যে রোবোটিক সিস্টেমটি আছে সেটি কিন্তু বুঝতে পারবে হয়তো অন্য কেউ ইলিগালি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করেছে, তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। দ্বিতীয় আরেকটি যে বড় কারণ সেটি হচ্ছে অন্যের প্রোফাইল হুবহু নকল করা। আপনি কাউকে অনুসরণ করতে পারেন কিন্তু কোনোভাবেই অনুকরণ করতে পারবেন না। একজন টপ রেটেড সেলারের অ্যাকাউন্ট যদি আপনি হুবহু নকল করে আপনার অ্যাকাউন্ট সেইভাবেই সাজান, তার গিক তার ডেসক্রিপশন থেকে শুরু করে A to Z যদি আপনি হুবহু কপি করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে যায়। তৃতীয় যে কারণ সেটি হচ্ছে পোর্টফোলিও আইটেম চুরি করা। পোর্টফোলিও বলতে মূলত আগে করা কাজগুলোর আর্কাইভকে বোঝায়। যদি কোনো ফ্রিল্যান্সার অন্য কারো আইটেম চুরি করে নিজের বলে চালিয়ে দেয় তাহলে সেটি অবশ্যই ঘৃণ্য অপরাধ। তাছাড়া কোনো ফ্রিল্যান্সার যদি নিজে কাজ জানেন তাহলে অবশ্যই
তার অন্যের কাজ চুরি করে দেখাতে হবে না। আপওয়ার্ক এসব ক্ষেত্রে অনেক কঠোর ব্যবস্থা গ্রহণ করে থাকে। চতুর্থ যে কারণ আমাদের আপওয়ার্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার পিছনে, সেটি হচ্ছে কভার লেটার স্প্যামিং করা। ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে ইংরেজিতে পারদর্শী হওয়া খুবই গুরুত্বপূর্ণ। একজন ফ্রিল্যান্সারের অন্তত প্রজেক্টের চাহিদা বোঝা কিংবা সে অনুযায়ী ক্লায়েন্টের সাথে সাবলীলভাবে যোগাযোগ করার ক্ষমতা থাকা প্রয়োজন। আপওয়ার্ক অ্যাকাউন্ট ব্যান বা সাসপেন্ড হওয়ার অন্যতম কারণ হলো কভার লেটার স্প্যামিং, যাকে সোজা বাংলায় কপি পেস্ট বলে। বারবার এই ধরনের কভার লেটার স্প্যামিংয়ে একজন ফ্রিল্যান্সারের আপওয়ার্ক অ্যাকাউন্ট নষ্ট হবার পিছনে দায়ী হতে পারে। যে কারণে আপনার অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যেতে পারে সেটা হচ্ছে বায়ারদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে ফেললে। বায়ারদের সাথে কোনো কারণে যদি ছোট একটা বিষয় নিয়ে যদি আপনি অযথা কথা বাড়ান, বায়ার যদি আপওয়ার্ক কর্তৃপক্ষের কাছে নালিশ জানায়, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার সুযোগ কিন্তু অনেক বেশি হয়ে যায়। আপনি আপওয়ার্ক অ্যাকাউন্ট যদি আপনার থেকে থাকে, আবার ফাইবার অ্যাকাউন্টে যদি আপনি কাজ করে থেকে থাকেন, তাহলে এই 7টি বিষয় কিন্তু বিশেষ করে আপওয়ার্কের ক্ষেত্রে গুরুত্ব দিয়ে জেনে রাখা অনেক দরকার। আপনি যদি আদর্শ একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন, আপওয়ার্কে যদি আপনার কাজ করার এক্সপিরিয়েন্স বেশ ভালো হয়ে থাকে, এই বিষয়গুলো যদি আপনি ফলো করেন, তো আপওয়ার্ক থেকে বছরের পর বছর আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। আবার ফ্রিল্যান্সারদের ব্যবহার হতে হবে অত্যন্ত নমনীয়। এই ব্যবহারের উপরেও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে আপনার কাজ বেশি বা অথবা কম পাওয়ার। ক্লায়েন্ট যদি আপনার কাজের উপর, আপনার কথার উপর যদি সন্তুষ্ট হয়, তাহলে কিন্তু আপনি এক্সট্রা টিপস সহ অতিরিক্ত নানা রকম কাজ কিন্তু আপনাকে দিয়ে করাবে। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি? এমন সব ইন্টারেস্টিং টপিকের ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।